আজকের এই নতুন ভিডিওতে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ধনিয়া চিকেন পকোড়া। তার জন্য আমি মিক্সিং জারে দুটো কাঁচা লঙ্কা, একটা ছোট পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। যেহেতু এটা ধনেপাতার চিকেন পকোড়া হচ্ছে, ধনেপাতা তো দিতেই হবে বেশি করে। দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা কথা বলি, তোমরা এখানে যদি গোটা আদা গোটা রসুন দিতে চাও অ্যাড করতে পারো। আমার কাছে যেহেতু পেস্ট ছিল আমি পেস্ট দিয়েছিলাম। তো এক স্মুথ পেস্টটা বানিয়ে নিলাম। এবার ওদিকে চিকেনটা ধুয়ে আমি দিয়ে দেবো ওই পেস্টটা, তারপরে দেবো একটা লেবু, আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলা। এখানে গোলমরিচের গুঁড়োটা তোমরা ঝাল অনুযায়ী বাড়াতে পারো, কমাতেও পারো। আর একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি ম্যারিনেশনটা সকালে করেছিলাম আর পকোড়াটা বানিয়েছিলাম বিকালে। তো অনেকক্ষণই ম্যারিনেশনটা ছিল। যত ম্যারিনেশন করে রাখবে তত মাংসটা জুসি হবে এবং নরম হবে। এবার পকোড়াটা করার আগে আমি 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার মাখিয়ে নেব। আর ওদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ফ্লেমটা লো করে দেব, কারণ পকোড়াটা লো ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে করলে বাইরেটা লাল হবে কিন্তু ভেতরেরটা কাঁচা থেকে যাবে, ওটা ভালো লাগবে না। তার জন্য লো ফ্লেমে ধৈর্য ধরে অল্প অল্প করে দিয়ে করতে হবে। এবার আমি ওদিকে দেখো, এবার এক একটা করে পকোড়া আমি ভেজে নেব। দেখো লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে। এবার আমি এক এক করে সব পকোড়া ভেজে নিচ্ছি। তোমরা এইভাবে একবার পকোড়া বানিয়ে দেখতে পারো। পকোড়া তো সবাই খেতে ভালোবাসে। খুব টেস্ট হয়েছিল, দারুণ হয়েছিল। চলো, সবাইকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবে। টাটা।